আর এক বোন বলছে কমেন্টে, ও দিদি তুমি নাকি গুটখা খাও, ওই অমঙ্গলার দালাল বলে যাচ্ছে তুমি নাকি গুটখা খোর, এবার থেকে তুমি দাঁত দেখিয়ে দেখিয়ে ভিডিও করবে। আজ পর্যন্ত দেখতে পেলাম না তোমার দাঁত এত পরিষ্কার। হ্যাঁ, তোমার দাঁতের সামনেটা ফাঁকা, তুমি খাসির মাংসকে হাড় চিবাতে গিয়ে নাকি হয়েছিল, হ্যাঁ এটা একদম সত্যি কথা। তো আমি কি ওকে প্রমাণ করার জন্য দাঁত দেখাতে বসবো করে, দেখ রে আমার দাঁত, দেখ রে আমি গুটকা খাই কি না, মরণ দশা। তো যাই হোক, আমার বোনও পারে বটে, মানে আমার এখানকার ভিউয়ার্স ভালোবাসার, তাকে আমি বোনই বলি। তো আমি এখন অমঙ্গলাকে বলতে বসেছি, আমি এখন দাঁত দেখাতে বসতে বলিনি। এখন কে আমাকে কি বলবে সেটা আমি প্রমাণ করতে বসবো নাকি? যে বলবে তার প্রমাণ করার দায়িত্ব, বুঝেছো বোন? আমি ওই কথায় কথায় দাঁত দেখালাম তাই তাই প্রত্যেক দিন দাঁত দেখিয়ে ভিডিও করবো নাকি? তুমি কমেন্ট করেছো প্রত্যেক দিন একবার করে দাঁত দেখাবে। তো একটা কথা শুনে রাখো বোন, কে কি বলবে আর সেটা নিয়ে আমি বসবো না প্রমাণ করতে। যে বলবে তাকে বলবে প্রমাণ আনতে। যে আমাকে যে ভাষাগুলো বলেছে ও আলি হ্যান, ওর ঘেরটি ধরে ওকে বলবো চল প্রমাণ দে, নাহলে মাজাই মারবো ক্যাতাকাত, আবার একটা আমার লাতে বাচ্চা पैदा হয়ে যাবে। তো যাই হোক, আমি ওদের অ্যাকচুয়ালি আমি চালটা ধরে ফেলেছি। অমঙ্গলা দালালটাকে করেছে যে তুমি ওকে নিয়ে বলো, তাহলে আমার ভুলগুলো ধরবে না আর চোখে পড়বে না কারুর। ঠিক আছে, আমাকে নিয়ে কম বলবে, তোমার পেছনে পড়ে যাবে। কিন্তু তোদের বুদ্ধিটা আমি ধরে ফেলেছি। ঠিক আছে, এই যে টেরি ছিনালি অমঙ্গলার কথাতে চলছে, ওই টেরি ছিনালি আমায় নিয়ে পড়ে গেছে, ও আমায় বাজে বাজে কথা বলবে, গাজওয়ালা কথা বলবে, আর আমি ওকে নিয়ে বসবো, মাঝখান থেকে অমঙ্গলা ফাঁকা পড়ে যাবে। কিন্তু সেটা তো হবে না। অমঙ্গলা, তোদের চালাকে আমি ধরে ফেলেছি। তোর ওই টেরি ছিনালিকে তোর টাকাটাই বেকার দেওয়া হবে। কেন বলতো? তোর দিক থেকে আমাকে ও একদমই ঘোরাতে পারবে না, ফোকাস তোর দিকেই। তোর ভুলটা আমি তুলে ধরবো। তো যাই হোক বন্ধুরা, আমাকে সবাই বলেছে তুমি ওই টেরি ছিনালিকে নিয়ে মুখের ভাষা খারাপ করো না, ওকে ভাষা খারাপ করতে দাও। ওই টেরি ছিনালির দিকে তুমি ভিডিও করছো ওকে নিয়ে, আর ওই দিকে ফোকাসটা কমে যাচ্ছে একদম। এখানে আমাকে সবাই বলেছে। তো এবার অমঙ্গলা, যেভাবে তোকে দিচ্ছিলাম সেইভাবেই দেবো। এবং তুই ওইখানে মন্দির হবে বলেছিলিস, রক্তগঙ্গা বয়ে যাবে, কৃষ্ণকালী মা কথা বলেছে তোর সাথে, এই বিষয়গুলো আমি সবার সামনে তুলে ধরছিলাম বলে ওই টেরি ছিনালিকে আমার পেছনে লাগিয়ে দিচ্ছিস। তো ওকে কুত্তার মতো ভোগতে দে আমার পেছনে। কুত্তা ভোকে হাজার, হাতি চলে বাজার। তোর দিকেই আমার ফোকাসটা থাকবে অমঙ্গলা, ওই কুত্তাকে হাজারও ভোগতে দে।